হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা শিখব নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস জিনিসটা কি? তো এটা দুই একটা টার্ম মাথায় রাখতে পারলে ইজি হয়ে যায়, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো নোডাল অ্যানালাইসিস কি? সার্কিটে হচ্ছে সর্বোচ্চ আপনি একটা টাইপ বাদ দিতে পারেন, তাছাড়া সবই করা লাগবে, ঠিক আছে? তো কি বলছে, প্রথম পয়েন্টটা বলছে যে কনভার্ট ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। তো আমরা যে ওই যে সোর্স ট্রান্সফরমেশন শিখছিলাম ওইটাই আর কি এখানে অ্যাপ্লাই করা লাগবে। জাস্ট ওই যে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে কারেন্ট বানিয়ে নিতে হবে থাকবে। তো ম্যাক্সিমাম আপনাদের কোশ্চেনে কারেন্ট সোর্সই দেওয়া থাকে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তারপরে বলছে দেখেন ডিটারমাইন দ্য নাম্বার অফ নোডস উইথিন দ্য নেটওয়ার্কস। তাহলে একটা নেটওয়ার্কের ভিতরে কয়টা নোড আছে, ঠিক আছে? দেন কি বলছে যে পিকে রেফারেন্স নোড অ্যান্ড লেভেল। তো লেভেলিং করা লাগবে আমাদের নোডটাতে, যেমন নোড আমার দুইটা হইতে থাকে, V1 V2 অ্যান্ড সো অন, মানে তিন চারটা হইতে পারে। সাপোজ আপনার এমন একটা আছে সার্কিট, যদি একটা আঁকি, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে কি আছে, এর সাথে একটা ইয়ে আছে, তো মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে কি আছে, একটা পয়েন্ট আছে। তো এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে R3, তাহলে এখানে যে মাঝ পর্যন্ত যে আমার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো রেজিস্ট্যান্সটা চেঞ্জ হওয়ার মেইন কারণ হচ্ছে, যদি দেখি এখান থেকে এই পর্যন্ত, দেখেন রেজিস্ট্যান্স চেঞ্জের আগ পর্যন্ত একটা নোডাল পয়েন্ট, তাহলে এটা V1। এই রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে গেল, দেন আমার কি আর একটা নোডাল পয়েন্ট আসবে, এটা কি V2। তো ম্যাথ করলে আপনারা বুঝতে পারবেন, আই হোপ। তো আমরা এখন ম্যাথে চলে যাব। তো ম্যাথে যে কি হচ্ছে এখানে, ম্যাথে যদি দেখি আমরা ফার্স্ট ম্যাথ কোনটা নিছি, আমি 8.2 তাই তো এটা। তাহলে এটাকে কি যদি দেখেন, এখানে একটা কারেন্ট সোর্স আছে, তো এটা খেয়াল করলাম 4 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এখন আমার নোডাল পয়েন্টটা বাইর করতে হবে যে এখানে নোডাল পয়েন্ট কয়টা। তাহলে এখানে দেখেন মাঝে যেটা আছে সেটা হচ্ছে আমার কি, মাঝের রেজিস্ট্যান্সটা নোডাল পয়েন্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা কি আমার নোডাল পয়েন্ট গেল, এটাকে আমি কি করলাম V1। তো রেজিস্ট্যান্স মাঝে একটা আছে, এটা চেঞ্জ হওয়ার পরে এখানে যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে আমার কি V2, আর একটা নোডাল পয়েন্ট। তো আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে কি করব, এখান থেকে নাম দিব যে কোনটা কি, এটার হচ্ছে আমরা নামকরণ যদি করি, তাহলে এখান থেকে যদি খেয়াল করেন আমরা এখানে দিতে পারি, প্রথমে কি আছে এখানে, এখানে আছে হচ্ছে আমরা যদি খেয়াল করি একটা কারেন্ট সোর্স আছে আর দুইটা রেজিস্ট্যান্স আর একটা V1। তাহলে V1কে আমরা প্রথম কি ধরবো, মেজর ধরবো, V1টাকে, V1 এর পার্টটাকে। তাহলে এটাকে আয়ন দিলাম নাম, আর এটাকে দিচ্ছি I2। আর এখানে ধরে নিলাম এই পয়েন্টটা I3, এখানে একটা কারেন্ট আছে, এটা ধরে নিলাম। তাহলে আমরা যদি KVL অ্যাপ্লাই করি দেখেন, তাহলে কি এই KCL অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু কত আসে, 4। কারণ এখানে ভ্যালু তো দেওয়া নাই, জাস্ট 4 এর ভ্যালুই দেওয়া। তো ডিরেক্ট আপনারা কি করবেন, আপনার সহজ একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে এই V1 এর সাথে কয়টা রেজিস্ট্যান্স কানেক্ট, ঠিক আছে, সেইটা আপনারা লিখবেন অন বাই দিয়ে। তো অন বাই, এখানে দেখেন R1 কানেক্টেড, প্লাস এখানে কি আমার V1 হচ্ছে মেজর, আমরা কি V1টার জন্য করতেছি, প্রথম প্রথম নোডাল পয়েন্ট V1 এর জন্য করতেছি, ঠিক আছে? তো এখান থেকে যদি করি অন বাই R1, দেন কি থাকে এখানে অন বাই R3, যেটা সরাসরি V1 এর সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এটা লিখলাম, ইনটু কি দিব V1, এটা V1 এর সাথে আছে, মাইনাস। এখন দেখবো আমরা V2 এর সাথে কয়টা কানেক্টেড। V2 এর সাথে সরাসরি যে আমার নোডাল পয়েন্টটা কানেক্টেড ওইটা হচ্ছে আমার কি হয়ে যাবে, ওইটা আমার বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা দেখবো এখানে কোনটা কানেক্টেড আছে, V2 এর সাথে সরাসরি কানেক্টেড যেটা নোডাল পয়েন্ট। তাহলে অন বাই R3 ইন্টু V2 ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে এখানে দেখি এখানে কি আসে, 1/2 প্লাস 1/12 ইন্টু V1 মাইনাস 1/12 ইন্টু V2 ইজ ইকুয়াল টু কত, 4। তো এখান থেকে যদি লসাগু করে ক্যালকুলেশন করেন তো একটা সমীকরণ আসবে এমন, 7V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু কত, 48। এটা কত দিব, 1 নম্বর সমীকরণ দিব। এখন এখান থেকে দেখেন এবার আমার V2 এর জন্য করা লাগবে, তো এটাকে যদি আর একটু নিচে নামাই, তাহলে এটা যদি একটু ছোট করে নিই তাহলে বেটার হয়। তো এখন কি, এখন হচ্ছে আমার মেজরে যাবে কোনটা, V2, কারণ আমরা V2 নোডাল পয়েন্টটা নিয়ে কাজ করব।
তো এটাকে নিয়ে যদি দেখেন, যদি কাজ করি, তাহলে আমার প্রথমে দেখতে হবে কি, যে ভি টু এর সাথে প্রথমে কি করে নিব, যে এখানে কি আই টু আছে আর এটা কি আই থ্রি, তাহলে আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়াল টু কত, এখানে দেখেন একটাই আছে, সেটা হচ্ছে কত, টু। টু কোনটার নিচের দিকে আছে, তাহলে এখানে আসবে কত, -2। তাহলে এখানে আই টু এর ক্ষেত্রে আমরা দেখব যে ভি টু এর ক্ষেত্রে সরাসরি কানেক্টেড কয়টা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এটা মেজর, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি দেখেন আর টু আছে আর আর থ্রি আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব, অন বাই আর টু প্লাস অন বাই আর থ্রি ইন্টু ভি টু মাইনাস, এখন দেখবো ভি ওয়ানের সাথে নোডাল পয়েন্ট সরাসরি কানেক্টেড যেটা, সেটা নিব। তাহলে মাইনাস ওয়ান বাই আর থ্রি ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে যদি ভ্যালু বসাই, তাহলে ওয়ান বাই আর টু এর ভ্যালুটা কত ছিল, 6, এখানে কত, 1/12 ইন্টু ভি টু মাইনাস ওয়ান বাই আর থ্রি এর ভ্যালুটা কত, আর থ্রি এর ভ্যালু হচ্ছে 12 ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে যে সমীকরণটা আসবে, আপনারা একটু লসাগু করবেন, তারপরে আর গুণন করে সমীকরণটা বানাবেন। তো এটার সাথে গুণ ছিল ভি ওয়ান, এখান থেকে যদি করি, তাহলে এখান থেকে আসবে, দেখবেন সমীকরণটা আসবে -ভি ওয়ান প্লাস থ্রি ভি টু। আমরা এখানে কিন্তু ক্রম মেনটেন করবো, যাই অন আগে ভি টু পড়ে। এটা কি 2 নম্বর দুইটার সমীকরণ আসলো। তাহলে ফার্স্ট সমীকরণটা আমার কি, একটা ছিল -7 ভি ওয়ান মাইনাস ভি টু ইজ ইকুয়াল টু 48, আর একটা আসলো কত, -ভি ওয়ান প্লাস থ্রি ভি টু ইজ ইকুয়াল টু কত, এখানে -24। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা জাস্ট ক্যালকুলেটারে দিবেন, দিলে দুইটার ভ্যালু চলে আসবে। তো আমরা মেশে কি বাইর করতেছিলাম, কারেন্ট, আর এখানে কি বাইর করব, ভোল্টেজ। তো এখানে দেখবেন ভি ওয়ান এর একটা ভ্যালু চলে আসবে, ভি টু এর ভ্যালু চলে আসবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা ক্যালকুলেটারে করতে হবে, ক্যালকুলেটার করলে অনেক দ্রুত সময় বাঁচবে আপনার, এবং খুব দ্রুত সলভ করে ফেলতে পারবেন। তাহলে এখন যদি এইটা দেখি, আরেকটা আমার ম্যাথ আছে, তো এই ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, তো এই ম্যাথটা যদি খেয়াল করেন, তাহলে আমার প্রথম কি করা লাগবে, নোডাল পয়েন্টটা আমার খুঁজে বের করা লাগবে, নোডাল পয়েন্টটা কি। তাহলে এখানে দেখেন এই একটা, এই যে টোটাল এই পর্যন্ত কি আছে আমার, ভি ওয়ান একটা নোডাল পয়েন্ট, তাহলে রেজিস্ট্যান্স মাঝে চলে আসছে, তাহলে আমার কি এটা চেঞ্জ হয়ে গেল নোডাল পয়েন্ট। তাহলে নোডাল পয়েন্টটা এখন থাকতেছে এখানে কত, ভি টু, আর মাঝে নোডাল রেজিস্ট্যান্সটা কত, আর টু। তো এখানেও কিন্তু আমার একটা কি কি আছে, এখানে হচ্ছে আমার কারেন্ট আছে। তো আমি প্রথমে যে শিখছিলাম কি, কারেন্টটাকে আমরা কি করব, কিসে কনভার্ট করব, কারেন্টটাকে আমরা এই ভোল্টেজটাকে আমরা কারেন্টে কনভার্ট করব। তাহলে আই সমান কি আসে এখানে, আমরা জানি ই বাই আর। তাহলে ই বাই আর, ই এর ভ্যালু কত, 64/8 আর অন, তাহলে এখানে কত থাকে, 8 অ্যাম্পিয়ার। তো চিত্রটা একবার একটু ড্র করব, যেহেতু পজিটিভ, তাহলে উপরের দিকে এখানে থাকলো, তাহলে এখানে থাকতেছে আর থ্রি, এখানে থাকতেছে যেটা আছে 2 অ্যাম্পিয়ার, আর এখানে এটা মিলাই দিলাম, এখানে থাকতেছে আর থ্রি। তো এখন আমরা এখান থেকে যে নোডাল অ্যানালাইসিসটা আমাদের কি হবে সেটা একটু দেখব। তো দেখেন এখান থেকে প্রথমে আমার কি ভি ওয়ানটাকে আমি কি মেজর ধরে নিব। তাহলে ভি ওয়ান যখন মেজর, ভি ওয়ানটা নিয়ে নিয়ে যখন করবো, তাহলে এই পর্যন্ত আমার পয়েন্টটা ভি ওয়ান ছিল, এটা কি ভি টু ছিল। তাহলে আমি দেখবো সরাসরি ভি ওয়ানের সাথে কানেক্টেড কোনগুলা। তো এটা দেখার আগে আমার কি ক্যালকুলেশন করে নিতে হবে, যে এখানে আমার কারেন্ট সোর্সের কাজটা কি। তাহলে এখানে আমার যদি এটা আই ওয়ান ধরি, এটাকে যদি ধরি আই টু, আর টোটাল আই যেটা থাকে, তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব একটা কিসে আছে, পজিটিভে, আর একটা আছে কি নেগেটিভ, এটা 8, তাই তো। তাহলে আমরা প্রথমে আমরা কেসিএল এ যাব না, ঠিক আছে, আমরা দেখবো ভি ওয়ান এর সাথে টোটাল সরাসরি কানেক্টেড কয়টা আছে রেজিস্ট্যান্স। তাই রেজিস্ট্যান্স যদি কানেক্টেড দেখি, তাহলে এটা ছিল আর টু, আর এটা কি সিরিজে ছিল যেটা, সেটা কি প্যারালালে চলে আসলো কি আর ওয়ান। তাহলে আমার ডিরেক্ট দেখতে হবে ভি ওয়ান এর সাথে যে কানেক্টেড কোনগুলো আছে সেটা আগে আমার খেয়াল করতে হবে। তাহলে এখানে যদি খেয়াল করি, তাহলে ভি ওয়ান এর সাথে আগে আছে কোনটা, অন বাই আর অন, যখন আমরা মেজর ধরতেছি। তারপর কি আছে, 1 সেকেন্ড আমি একটু চেক দিই, হ্যাঁ, তো ভি আর অন আছে, আর একটা আছে কি কানেক্টেড কয়টা, আর অন আছে আর টু আছে সরাসরি কানেক্টেড,
মানে যেটা কানেক্টেড থাকবে আর কি, মেজর যেটা নেব ওটার সাথে যে কয়টা কানেক্টেড, R2 ইন্টু B1। এখন কি হবে, যে যে পয়েন্টটা আসলো, তো এখান থেকে আমরা কি করব, এখন দেখব মাইনাস দিলাম, মাইনাস দিয়ে V2 এর সাথে নোডাল পয়েন্ট সরাসরি কানেক্টেড কোনটা, নোডাল পয়েন্ট দেখেন এখান থেকে V2 এর সাথে কানেক্টেড সরাসরি R2, তাহলে R2 যেটা নোডাল আর কি রেজিস্ট্যান্স, তাহলে V2 ইজ ইকুয়াল টু, দেখেন এটার ভ্যালু কত ছিল 8, এটা কি পজিটিভ দিকে, আর এটা কি এই উল্টা দিকে যাচ্ছে, তার মানে কি এটা যদি নিচের দিকে হয় তাহলে কি ডাউন ফ্লো থাকে, তাহলে 8 মাইনাস 2, তাহলে 1/R1 1/8 প্লাস 1/R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু ছিল হচ্ছে 1/4 ইন্টু B1 মাইনাস এখানে কত থাকতেছে 1/4 B2, তাহলে এখান থেকে কত হচ্ছে 6, এখান থেকে যে ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশনটা হচ্ছে 3B1 মাইনাস 2B2 ইজ ইকুয়াল টু 48, এটা কি 1 নম্বর ইকুয়েশন। তো আমরা এখান থেকে ঠিক সেম প্রসেসে কত 2 নম্বর ইকুয়েশনটাও দেখবো। এখান থেকে যদি আমি 2 নাম্বারটা V2, তাহলে এখন আমার কি মেজর, তাহলে V2 মেজর, তাহলে V2 এর সাথে সরাসরি কয়টা কানেক্টেড সেটা দেখতে হবে, তাহলে R3 সরাসরি কানেক্টেড, আবার কি R2 সরাসরি কানেক্টেড, তাহলে 1/R2 প্লাস 1/R3 ইন্টু B2 মাইনাস, এখন নোডাল যে রেজিস্ট্যান্স এটার সাথে যেটা B1 কানেক্টেড, তাহলে 1/R2 ইন্টু B1 ইজ ইকুয়াল টু, এবার ডাইনার আমার যে হিসাবটা ওই হিসাবটা করা লাগবে। তো এখানে যদি হিসাবটা করি তাহলে দেখেন এইটুকুর মধ্যে শুধু কয়টা, একটাই রেজিস্ট্যান্স, আগেরটাতে কয়টা, দুইটা রেজিস্ট্যান্স পড়তেছিল কিন্তু, কারণ এই নোডাল পয়েন্টটা সবার ভাগে কিন্তু আছে, ঠিক আছে। তো এর মধ্যে এখন কয়টা, দুইটা পড়ছে, এর মধ্যে কয়টা পড়ছে, একটা পড়ছে দেখেন জাস্ট, আর এটার মধ্যে কিন্তু এই দুইটাই পড়তেছিল, দুইটা কারেন্ট, যার কারণে আমরা ওইটা নিয়ে করতেছিলাম। তাহলে এখন এখানে আসবে জাস্ট 2, তাহলে এখানে 1/R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে 4, আর R3 এর ভ্যালু হচ্ছে 1/R3 এর ভ্যালু কত 1/10 ইন্টু B2 মাইনাস 1/R2 এর ভ্যালু কত, 1/R2 এর ভ্যালু হচ্ছে 4, B1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আপনি আর গুণন করবেন, লসাগু করে আর গুণন করলে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে 7, এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা যদি একটু দেখি, তাহলে 7V2 মাইনাস 5B1 ইজ ইকুয়াল টু 40। তাহলে আমরা কি ক্রম অনুযায়ী করবো, তাহলে 5B1, নাহলে কিন্তু ক্রম অনুযায়ী না করলে আপনি ক্যালকুলেটর দিলে মান ভুল আসবে, তখন কিন্তু সমস্যা। তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন পেয়ে গেলেন, সলভ বাই ক্যালকুলেটর। এটাতে করলে কি V1 এর ভ্যালু পাবেন, V2 এর ভ্যালু পাবেন, আমরা 3-4টা সমীকরণ পর্যন্ত কি ক্যালকুলেটরে সলভ করে ফেলাইতে পারি। তো ক্যালকুলেটরের প্রসেস না জানা থাকলে এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। তো এই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমি আর একটু বড় করি। তো এখান থেকে দেখেন যে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 3 ওহম রেজিস্টর, তাহলে 3 ওহম রেজিস্টরের ওখানে যে ভোল্টেজটা, তো আপনারা বলছে এখানে নোডাল দিয়ে দিলে আমি বাইর করতে ট্রাই করব। তাহলে এখানে কি ভোল্টেজ সোর্স আছে, এটাকে কি কারেন্ট সোর্স বানাবো, তাহলে আমরা সমান কি জানি I সমান E/R, এখানে কত আছে আর এর ভ্যালুটা, তাহলে E এর ভ্যালু কত 8, আর R এর ভ্যালুটা এখানে কত আছে 2, তাহলে আসে কত 4 এম্পিয়ার। তো I এর ভ্যালু এখানে কত পেলাম 4 এম্পিয়ার। তো এটা কি সিরিজে ছিল, এটা আমার কিসে চলে আসবে, প্যারালালে চলে আসবে রুলস অনুযায়ী। দেন এটা প্যারালাল ছিল, তাহলে নোডাল যে রেজিস্ট্যান্স সেটা কত দেখতে পাচ্ছি 6। তো আর বাকিগুলো সব সেম আছে, আর এই যে এটাকেও চেঞ্জ করা লাগবে। তাহলে I সমান এখানে কত E/R যদি করি তাহলে 1/10, তাহলে আসে 0.1 এম্পিয়ার। তো এটাতেও ভোল্টেজটাকে কারেন্টে কনভার্ট করে নিছি। দেন যদি এখান থেকে আমরা দেখি, তাহলে প্রথম আমি কি বলছিলাম যে প্রথম নোডাল পয়েন্ট কি V1, এখানে আমরা V1 নিয়ে কাজ করতেছি, তাহলে V1 এখন পাওয়ারে আছে, তাহলে V1 এর সাথে সরাসরি কানেক্টেড যে কয়টা সেটা 1 দিয়ে লিখবো। তাহলে R2 কানেক্টেড, 4 কানেক্টেড, 6ও কানেক্টেড, তাহলে দেখেন 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 ইন্টু V1 মাইনাস দিয়ে V2 এর সাথে যে নোডাল পয়েন্টটা সরাসরি কানেক্টেড সেটা মাইনাস করে দিব, এই যে সেটাই করছে এখানে।
এবার দেখবো এর মধ্যে আমার কয়টা কারেন্ট সোর্স পড়ছে, তাহলে এখানে এই নোডাল পয়েন্টটার মধ্যে টোটাল কারেন্ট সোর্স কয়টা পড়ছে, 4A। তাহলে এই যে 4টা আমি জাস্ট লিখে দিছি। তো এখান থেকে যদি আপনি ইকুয়েশনটা করেন, লসাগু করে আর গুণন করেন, তাহলে এই ইকুয়েশনটা পাইলাম, এটা কি আমার 1 নম্বর ইকুয়েশন। এবার কি আমার V2 হচ্ছে মেজর, তাহলে V2-র সাথে সরাসরি কানেক্টেড কয়টা দেখবো, 3 কানেক্টেড, 10 কানেক্টেড আর 6 কানেক্টেড। তাহলে 1/6, 1/3, 1/10 ইন্টু V2 মাইনাস, এখন কি করবো, মাইনাস V1 যেটা আছে আদার্স নোডাল যেটা, তাহলে মাইনাস 1/6 ইন্টু V1 যেটা নোডাল পয়েন্টের সাথে কানেক্টেড। এখন এটাকে এখানে দেখবো এই টার্মটুকুর মধ্যে আমার কয়টা কারেন্ট সোর্স আসছে। দেখেন এখানে কারেন্ট সোর্স কয়টা, একটাই। তো এটা কি নিচের দিকে, তাহলে নিচের দিকে থাকলে কি মাইনাস, এই জন্য মাইনাস 0.1 লিখছে। তো এখান থেকে যদি করি তাহলে এই ইকুয়েশনটা আসে, আমার কি 2 নম্বর ইকুয়েশন। এটা কিসে সলভ করবেন, ক্যালকুলেটরে। ওরা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রেমার রুলস টুলস হাবিজাবি দিয়ে দেখাইছে, আপনারা ডিরেক্ট ক্যালকুলেটরে দিবেন, দিলে V1 এর মান পেয়ে যাবেন, V2 এর মান পেয়ে যাবেন। তো আই হোপ আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন, মনে হয় না এখানে আর কোনো সমস্যা হবে। তো এখান থেকে যদি আপনাকে বলে I2 ওহমের জন্য আপনি দেখান, আইটা বাইর করে দেখান, তাহলে আমার কি 2 ওহমটা কই আছে, এইখানে। তো এইখানে প্রথম R1 যদি ধরি, তাহলে এখানে আয়ন আছে, তাহলে আমার সূত্র কি, V1 বাই R1 ওইটা। I4 এম্পিয়ারের জন্য কি, এখানে কি, যে V এর ভ্যালুটা যেটা পাবো সেটা বাই কি, V1 এর যে ভ্যালুটা পাবো ওইটা ভাগ। কারণ V1 কেন দিচ্ছি বলেন তো, কারণ এই টার্মটুকু কি আমার V1 নোডালের মধ্যে, এর জন্য V1 বাই যে এটার ভ্যালু কত, 4, তাহলে এই যে এটা R2 ধরে নিলাম, তাহলে R2 দিব। এখন যদি 6 বলে, তাহলে 6টা দেখেন, 6টা কি দুইটা নোডালের মধ্যেই পড়ছে, দুইটা নোডাল পয়েন্টের মধ্যে কমন পয়েন্ট 6। তাহলে এখানে দেখবো V1 মাইনাস V2, নোডাল পয়েন্ট যেহেতু বিয়োগ হয়, বাই 6, আর এর মানটা 6 এখানে। আর 3-র জন্য যদি বলে, তাহলে 3টা আছে কই, এইখানে আছে। তো 3 যদি আসে, তো এর মধ্যে নোডাল পয়েন্টে V2 এর মানটা কত পড়ছে, V2 এর মান পড়ছে, তাহলে V2 বাই 3 এটা দেবে যাও। আর 10 বললে 10টাও সেম, V2 এর ভ্যালু বাই 10 এম্পিয়ার। তো এইভাবে আর কি প্রতিটা যদি ব্রাঞ্চের কারেন্ট বের করেও দেখাইতে বলে, তো আপনারা পারবেন আই হোপ। তো এইগুলাই হচ্ছে নোডাল অ্যানালাইসিস, এর বাইরে কিছু করা লাগবে না, এগুলা থেকে পরীক্ষাতে আসে দিলে। তো আই হোপ আপনার ক্লাসটা বুঝতে পারছেন, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন টপিক নিয়ে।